পেঁপের ভেতরেই বীজ থেকে গাছ হয়ে গেছে ভিতরে। আমি এটা আগে কখনোই দেখিনি, এই প্রথমবার দেখলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমার শাশুড়ি মারা আসবে, তো তাদের আসা উপলক্ষে বাসায় একটা আয়োজন চলছে। তো এই যে এখানে দই পেতেছিলাম, সেগুলো তারা আসবে এর জন্য পেঁপে কেটে নিলাম। তারপর সকালের নাস্তার জন্য চিতই পিঠা, মুরগির মাংস রান্না করা হচ্ছে। এই যে দইটা পারফেক্ট হয়েছিল। এই যে মগটা যেহেতু একটু পিচ্ছিল থাকে, আমার ভাই করছে, উপর করে দিছে, পরে দইটা পড়ে গেছে। তারপরে এই তো আমি বাচ্চাদের জন্য করছিলাম, কি যেন বলে, ডালিম ছিলে দিচ্ছিলাম, ওরা খাবে। তারপরে এই জিনিসটা আপনারা কে কে চেনেন, এটাকে আমরা বলি বাদামি টানা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাদামি টানা। তো এটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপর বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, আমাদের পাশে একটা দোলনা আছে, তো ওরা ওখানে খেলাধুলা করে, সব বাচ্চারা ওখানে যে খেলাধুলা করে। তো ওদেরকেও নিয়ে গিয়েছিলাম, ওরাও বেশ পছন্দ করে। তো ওদেরকে একটু দোল খাওয়াচ্ছি, ওরা বেশ মজা পাচ্ছিল। দোল টোল খাইয়ে বাসায় নিয়ে যাব। তারপর বাসায় এসে দেখি যে আব্বু একটা মাছ পাঠিয়েছে। মাছটা বোয়াল মাছ, আজকে নাকি জেলেদের বলে রাখছিল, তারা ধরে দিয়ে গিয়েছে। তারপরে যে আমার শাশুড়ি মারা আসার পরের দিন, প্রথম দিন তো পোলাও রোস্ট এগুলো খাওয়ানো হয়েছে, গরুর মাংস, তারা ওগুলো আর খাবে না, তারা ভাত খাবে। তো আজকে মাছ ভাতের আয়োজন করা হয়েছে। তো এখানে 2 রকমের মাছ ছিল, বেগুন ভাজা ছিল, লাল মুরগির মাংস ছিল। তো তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তারপরে এই যে বিকালের দিকে হাঁটতে, এখানে খাল। তো এই খালটা আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা ছোটবেলায় এখানে অনেক মানে গোসল করতে আসতাম, সাঁতার শিখতে আসতাম সবাই। কিন্তু এখন ময়লা টয়লা ফেলে একদম যাতা অবস্থা হয়ে গিয়েছে। তারপরও এখানে এই যে কাঠ বাগান, তো বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল, ওরা খুব এনজয় করতেছিল। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।